হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি ফিউশন রেসিপি, যেটির নাম হলো ইলিশ মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা তো আমরা শুনেছি, কিন্তু ইলিশ মাছের মুইঠা আমরা কখনো এর আগে শুনিও নি, আর এটা বানানোও হয়নি কখনো। ইউটিউবে আপনারা এটা পাবেন না। চলুন তাহলে দেখা যাক এই ফিউশন রেসিপিটা কিভাবে আমরা বানাই। ইলিশ মাছের মুইঠা রেসিপিটা আমার নিজস্ব একটা রেসিপি। চিতল মাছ দিয়ে হয়, কিন্তু আমি এটা চেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে করতে, তাই এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। ইলিশ মাছের মাথাটা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা মাছটাকে পিছন দিক দিয়ে মাছের শিরদাঁড়া বরাবর নাইফটাকে সোজা করে টেনে নিয়ে আসবো। আপনারা দেখুন কিভাবে আমি এটা করছি। ইলিশ মাছের ফিলেটা আমাদের এক সাইডে বার করা হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে করলাম। এইভাবে আমরা মাছের অপর সাইডের ফিলেটাও বার করে নেব। ইলিশ মাছের অপর সাইডের ফিলেটাও আমরা কেটে বার করে নিয়েছি। শুধু বাকি থাকলো ইলিশ মাছের মাঝের বড় কাঁটাটা। এবার আমরা চামচ দিয়ে ইলিশ মাছের গা থেকে ইলিশ মাছটাকে চেঁচে বার করে নেব। যারা ইলিশ মাছ খেতে ভয় পায় কাটার জন্য, তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। ইলিশ মাছের মুইঠা বানানোর পর যদি মুইঠার মধ্যে আপনারা এক পিস কাটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আমরা ইলিশ মাছের গা থেকে চামচের সাহায্যে মাছগুলো সব বেছে নেব, আর যেগুলো বড় বড় কাটা থাকবে সেগুলো আমরা সাইড করে দেব। ইলিশ মাছের মাঝে যে বড় কাঁটাটা আছে তার গা থেকেও আমরা মাছগুলো চেঁচে বার করে নিচ্ছি। ইলিশ মাছটা পুরোটাই আমরা বেছে নিয়েছি, শুধু পড়ে থাকলো কাঁটাটা মিডলের। এই হলো আমাদের ইলিশ মাছের কাঁটা ছাড়ানোর পর ইলিশ মাছটা। এবার আমরা ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো কয়েকটা নারকেলের টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। এবার আমরা মাছ সমেত নারকেল আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমরা এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আমাদের মাছটা পেস্ট করার পর এরকম কিছুটা দেখতে হবে। এবার আমরা মাছের মধ্যে দিয়ে দেবো কয়েকটা সিদ্ধ আলু। এবার আমরা আলুর সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মুইঠার মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে, আর এপাশে আমরা সসপ্যানে গরম জল করতেও বসিয়ে দিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে মুইঠাটা রেডি করি। জলটা টকবক করে ফুটে ওঠার পর আমরা গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে আমরা হাতের মুঠোর সাহায্যে মুঠো মুঠো করে মাছের মিক্সারটা জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমরা সব মুইঠাগুলো বানিয়ে নেব। ইলিশ মাছের মুইঠাগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা গ্রেভির জন্য একটা মিক্সার বানিয়ে নেব। আমাদের লাগছে নারকেল, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তটা আমরা ভালো করে পেস্ট করে নেব। মুইঠাগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার মুইঠাগুলোকে আমরা জল থেকে তুলে নেব। মুইঠাগুলো তুলে নেওয়ার পর আমরা এই জলটাকে একটা বোলে রেখে দেবো, যেটা আমরা পরে রান্নাতে ইউজ করব। এবার আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা মুইঠাগুলোকে ভেজে নেব।
মুইঠাগুলোকে আমরা হালকা গোল্ডেন করে ভেজে তুলে নেব, বেশি কড়া করে আমরা এটা ভাজবো না। মুইঠাগুলো গোল্ডেন কালার চলে এসছে, এবার আমরা মুইঠাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। মুইঠা ভাজার তেলেই আমরা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমরা দিয়ে দেব মুইঠা সেদ্ধ করা জলটা। এবার আমরা দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমাদের বেটে রাখা সর্ষে পোস্ত নারকেলের মিশ্রণটা। এবার আমরা মুইঠা সেদ্ধ করার বাকি জলটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা গ্রেভিটাকে কিছুক্ষণ কষতে দেবো যতক্ষণ না গ্রেভিটা থেকে তেল ছেড়ে আসছে। গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। আর নারকেল পোস্ত যখন বেটেছিলাম তখন ওর মধ্যে আমাদের নুন দেওয়া ছিল, তাই আলাদা করে আমরা নুন ইউজ করিনি। এবার আমরা গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা মুইঠাগুলো আমরা হালকা করে গ্রেভির সাথে মিশিয়ে নেব, নাহলে মুইঠাগুলো ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমরা মুইঠাগুলোকে 5 মিনিট গ্যাস ওভেনে রান্না হতে দেবো। ইলিশ মাছের মুইঠা আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।